Hello everyone, this is Ashraf and welcome back to my another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is narration or speech. Actually আজকে ভিডিওতে আমরা interrogative sentence যুক্ত direct speech কে indirect করা শিখব. So let's get started on this topic. So interrogative sentences narration চেঞ্জ করার নিয়মটা হচ্ছে, interrogative sentence যুক্ত direct speech কে indirect করার নিয়মটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি asked দিয়ে পরিবর্তিত হয়, তারপর রিপোর্টেড স্পিচ যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হয় তাহলে দ্যাট না বসিয়ে ইফ বসাতে হয়, তারপর রিপোর্টেড স্পিচ যদি হোয়াট, হোয়েন, ওয়্যার, হুইচ, হোয়াই, হাউ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে আরম্ভ হয় তাহলে ইফ না বসিয়ে এগুলো বসাতে হয়। আই রিপিট, রিপোর্টিং ভার্বটি asked দিয়ে পরিবর্তিত হয়, তারপর রিপোর্টেড স্পিচ যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হয় তাহলে দ্যাট না বসিয়ে ইফ বসাতে হয়, আর রিপোর্টেড স্পিচ যদি হোয়াট, হোয়েন, ওয়্যার, হুইচ, হোয়াই, হাউ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে আরম্ভ হয় তাহলে ইফ না বসিয়ে এগুলো বসাতে হয়। Now the first example is he said to me, are you reading his book? এক্ষেত্রে এই সেন্টেন্সটাতে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, তারপর রিপোর্টিং ভার্বটি asked দিয়ে পরিবর্তন করতে হবে, সেজন্য said-এর পরিবর্তে লিখতে হবে asked, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেজন্য আমাদেরকে বসাতে হবে ইফ, তারপর আর ইউ রিডিং হিজ বুক, তারপর আর ইউ রিডিং হিজ বুক এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে ইউ আর রিডিং হিজ বুক। আই রিপিট, ইউ আর রিডিং হিজ বুক। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে, সেজন্য শুরুতে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে আই। তারপর ওয়াজ অথবা ওয়ের থেকে আমাদেরকে লিখতে হবে ওয়াজ, কারণ আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে রিডিং, তারপর হিজ হচ্ছে গিয়ে থার্ড পারসন, সেজন্য থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, আর সেজন্য হিজই থাকবে, তারপর বুকের নিচে বুক থাকবে। সো হি সেড টু মি আর ইউ রিডিং হিজ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি সেড টু মি আরন্ট ইউ রিডিং হিজ বুক। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করি সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, তারপর সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য আমাদেরকে রিপোর্টিং ভার্বটি asked দিয়ে পরিবর্তন করতে হবে, সেজন্য said এর পরিবর্তে লিখতে হবে asked, তারপরে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে সেজন্য আমাদেরকে বসাতে হবে ইফ, তারপর আরন্ট ইউ রিডিং হিজ বুক, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ আরন্ট রিডিং হিজ বুক। তারপর এখানে ইউ হচ্ছে, তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মধ্যে নেগেটিভ, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে, তার মধ্যে এটাকে আবার নেগেটিভে রাখতে হবে, আর সেজন্যই আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, আর অবজেক্ট হচ্ছে গিয়ে মি। আর এই সেন্টেন্সটাতে যেহেতু ইউ সাবজেক্ট হিসেবে আছে সেজন্য মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে আই, তারপর লিখতে হবে ওয়াজ অথবা ওয়ের থেকে আই ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে। তারপর নেগেটিভ করার জন্য আমাদেরকে লিখতে হবে নট, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে রিডিং, তারপর অবজেক্টটা হচ্ছে গিয়ে হিজ বুক। সো হি সেড টু মি আরন্ট ইউ রিডিং হিজ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ নট রিডিং হিজ বুক। The next example is Monir said to Masoom, do you like to read poetry?
এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মনির। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটি আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে, সেজন্য সেইড এর পরিবর্তে লিখতে হবে আস্কড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে ইফ। তারপর ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ লাইক টু রিড পোয়েট্রি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে নিতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হি। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে অবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, মাসুমের প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, আর সেজন্য আমাদেরকে বসাতে হবে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম, লাইকের পাস্ট ফর্মটা হচ্ছে গিয়ে লাইকড, তারপর লিখতে হবে অবজেক্ট। সো মনির সেড টু মাসুম ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইনডিরেক্ট করলে হবে মনির আস্কড মাসুম ইফ হি লাইকড টু রিড পোয়েট্রি।